ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ডাকলেন, আব্বা কার কাছে যাব, কোথায় যাব? চুলায় আগুন ধরে না, 3 দিন পর্যন্ত রুটি হয় না। হাসান হোসেন কান্দে। আমি তাদেরকে পাঠাইয়া দিতাম, তোদের নানার কাছে চলে যা। হাসান হোসেন কোনদিন গিয়ে দৌড়ে বলতো, মাগো পেটে যা খিদা ছিল গো, নানার চেহারার দিকে তাকাইলে কেন যেন আল্লাহর রহমতে পেট ভরে যায়। কোনদিন কেউ বলতো না পেটে খিদা লেগেছে, আজকে 3 দিন হয়েছে মা শুধু খুরমা খেজুর দেয়, একটা রুটিও দেয় না। আপনি নানা হইয়া কি আমাদের দুইজনকে 2টা রুটি দিতে পারেন না? রসুলের গাল ভেবে পানি পড়ে, রুটি দিব কোত্থেকে, আমার চুলায় আগুন ধরে না। রসুল একদিন দেখতে বলেন, আচরে কেউ হাসান হুসাইনকে খাবার দিতে পারো? আমি রসুল ওয়াদা দিলাম, আমার আদরের নাতিদেরকে খাবার দিলে আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গেলেন বাড়িতে, স্ত্রী গো খাবার আছে নাকি? হ্যাঁ আছে কিছু খাবার, বাচ্চাদেরকে খাওয়াতে হবে, এছাড়া আর বেশি নাই। উনি বললেন, বাচ্চাদেরকে আদর করে ঘুম পাড়ায় দাও, আর গোশত রুটিগুলো আমাকে দিয়ে দাও। কি করবেন রুটি? স্ত্রী গো জানোস না জান্নাত খরিদ করার সুযোগ আজকে চলে যায়, এই সুযোগ আর পাবো না। তাড়াতাড়ি দে, রুটি দে, গোশত দে, আমি নবীজির দরবারে হাজির করবো। রাসূল ঘোষণা দিয়েছেন, আজকে নাকি হাসান হুসাইনকে খাবার দিতে পারলে আল্লাহ তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এমনি নিয়ে গোশত গুলো, রুটি, তার মধ্যে গোশত দিয়ে বলেন, হুজুর দিলাম রুটি। রাসূল এমনি গোশত আর রুটি হাসান হোসেনের দিকে বাড়াইয়া দিলেন, আর বললেন, আউজাবাত তালহা, আউজাবাত তালহা, তালহার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা যখন নাকি খাবার থাকে না, নানার কাছে আসতো, আব্বা আমার কেউ নাই, আমার মা তো নাই, আমার ভাই নাই, বোন নাই, কেউ নাই। আব্বা গো চুলায় আগুন ধরে না, দুনিয়ার যত কষ্ট আছে সব করি। এখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বা জান, অনেক দিন এমন হয়েছে আপনি গিয়েছেন, দেখেছেন আমার চুলায় আগুন নাই, আমার পেটে খাওয়ার নাই, পিঠ দেখার মতো কাপড় নাই। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল গেলেন ফাতেমার বাড়িতে, ইয়া ডাক দিলেন, ফাতেমা করে খাবার আছে নাকি? ফাতেমা বলে ডাক যখন দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকের জবাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ভিতর থেকে ডাক দিয়ে বলে, আব্বা আপনার সামনে আসতে পারি, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার পিছনে একটা ছেলে দেখা যায়, তার সামনে কেমনে আসি? আমার মাথা থেকে পা পর্যন্ত ডেকে রাখার মতো কোনো কাপড় আব্বা আমার শরীরে নাই। আল্লাহ নবী ডাক আলা বুকে ও হাজা গোলামুকে, মাগো আমি বললাম তোর আব্বা এটা হলো গোলাম, এখনো বালিগ হয় নাই, তার সামনে পর্দা করতে হবে না গো মা। ফাতেমা আসার পরে দেখে মোটা একটা কমলি গা দিয়ে রেখেছে, মাথা ডাকলে পা ডাকতে পারে না, পা ডাকতে গেলে মাথা খালি হয়ে যায়। রাসূল তার চেহারার দিকে তাকায় বলেন, পরিধানে তো দেখলাম কাপড় নাই, কিন্তু তোর চেহারায় দেখা যায় মলিন, যেন খাওন নাই। আব্বা আজকে 3 দিন হয়েছে চুলায় আগুনও দিতে পারি নাই। নবী কান্দে, দুনিয়ার সামান্য একটা প্রেসিডেন্ট হলে তার মেয়ের কত জাঁকজমক, কত আতর, কত গোলাপ, কত তার পোশাক, কিন্তু আমি দুজাহানের সর্দার, আমার কন্যার পরিধানে কাপড় নাই। যখন গাল বেয়ে বেয়ে পানিগুলো ঝরতেছে, আল্লাহ ডাকে, জিবরাইল যা আমার বন্ধুর কানে কানে গিয়া বল, তার কন্যা এত কষ্টের পর আমি আল্লাহকে ভুলে না, ব্যবহার হয় না, কোনদিন সে আমার বিরুদ্ধে যায় না, নামাজ কাজা নাই, এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া ফাতেমাকে জান্নাতের সর্দারনি বানাইয়া দিলাম। কানে কানে বলে দিলেন, আল্লাহ নবী তখন ঘোষণা দিলেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, আমার মেয়ে হওয়ার কারণে জান্নাতের সর্দারনি হয়েছে এটা নয় যে নবীর মেয়ের জন্য সর্দারনি হয়ে গেছে, স্বতন্ত্রিতা করেছে আল্লাহ না। আমার মেয়ের দুঃখ কষ্ট, ইবাদত আর ধৈর্য, সবর এবং ঈমান আমল দেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতের মহিলাদের নেত্রী বানিয়ে দিয়েছে। বলেন, আব্বা আমার কোনো আপত্তি নাই, কোনো দুঃখ নয়, আপনাকে দেখলে আমার সব দূর হয়ে যায়, কিন্তু আপনি বিদায় হয়ে গেলে এই ফাতেমার খবর কে নেবে? আপনি আজরাইলকে পারমিশন দিয়ে ফেলেছেন, আমি ফাতেমা কার কাছে যাব, কোথায় যাব? আল্লাহ নবী ডাক দিলেন, মা জানোস না গো আমার কেমন কষ্ট হচ্ছে, আমি জোরে কথা বলতে পারি না, আমার কানে কানে আর তোর চুপটা আমার কানে, তোর কানটা আমার চুলের উপরে দে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির চুলের উপরে কান রাখলেন, রাখার পরে কি যেন বললেন, তিনি মুস্কি হাসতে লাগলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, কতক্ষণ আগে দেখলাম
তুমি কান্দো, আবার মুচকি হাসি দিলে কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার আব্বা কানে কানে বলল, মা কান্দিস না, তুই বেশি দিন কষ্ট করতে হবে না, আমার যন্ত্রণায় তুই বেশি দিন ভোগ করতে হবে না গো মা। আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে আমার সাহাবী এবং আমার পরিবার থেকে সর্বপ্রথম তোর সঙ্গে আমার কবরে দেখা হবে। ইশারা দিয়া গেলেন, আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে তোর বেশি দিন দুঃখ কষ্ট করতে হবে না, তুইও চলে যাবি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বার এই সুসংবাদ, আমি নাকি আব্বার পিছনে পিছনে চলে যাবো? এই যে সুসংবাদটা শুনলাম, এই জন্য আমি আর হাসি সামলায় রাখতে পারি, সব দুঃখে বলে গেছি। বান্দারে, আমার ফেরেশতার মাধ্যমে এমন জোরে টান দিয়ে তোমার রূহ বের করে আনা হবে, তোমার যত হাড্ডি আছে সব চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে। কেউ তোমাকে তখন ধরে রাখতে, আরো যখন ধরে রাখতে। আর একটা উদাহরণ দেই, সহজে বুঝ হয়ে যাবে। মনে করেন এক লোক তার মেয়ে বিয়ে দিয়েছে বাড়ি এলাকায়, নৌকার দেশে, মেয়ে ওইখানে থাকতে চায় না, এই বাড়ি আমার পছন্দ হয় না, বাবার বাড়িতে থাকবো। স্বামী আরেকদিন একটা নৌকা নিয়ে এসেছে, ট্রলার, ইঞ্জিন চালিত নৌকা, নদীর ঘাটে নৌকা রেখা শ্বশুর বাড়িতে গেল। খাওয়া দাওয়ার পরে বলতেছে, সব যখন ঘুমায় গেছে, চলো না একটু নদীর ঘাটে যাই, মুক্ত বাতাস খাই। এই কথা বলে প্রভুবন্ধে নদীর পাড়ে এনে আলগি দিয়া ওয়াইশা নৌকা উঠে ফেলেছে। ড্রাইভারে ইশারা দিল, ইঞ্জিন স্টার্ট দাও। যখন ইঞ্জিন স্টার্ট দেওয়া হয়েছে, নৌকা স্বামীর বাড়ির দিকে যাচ্ছে। মহিলা যখন বুঝতে পারলো আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, এমনি নৌকার ঘোড়া বুঝেন তো, নৌকার ঘোড়ার ধরে স্বামীর বাড়ির দিকে ফিজ দিয়া বাবার বাড়ির দিকে রোগ করে, হয় আমি যেতাম না, নৌকা যাইতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে যাইতেছি, তার চাল তুলনা বোঝা যায় যাবে না, স্বামীর বাড়ির দিকে যাবে না, স্বামীর বাড়ির দিকে দিয়ে রাখছে। নৌকার ঘোড়া খুব জোর করে ধরে রেখেছে, যদিও তার চাল তুলনা বোঝা যায় যাবে না, কিন্তু ইঞ্জিন চালিত নৌকা যেহেতু চলছে, স্বামীর বাড়ির দিকে এইভাবে যাচ্ছে। যত সেকেন্ড যায় তত যাচ্ছে। ঠিক তেমনি আমাদের চাল তুলনায় বোঝা যায় আমরা কবরে যাব না, আখিরাত ভুলে গেছি, কবর ভুলে গেলাম, পরকাল ভুলে গেলাম। আমার চাল চলনে বোঝা যায় আমি আখিরাত মুখী নই, আমি দুনিয়া মুখী, আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ওরে বান্দা, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের দিকে ধাবিত হইতেছো। কারণ তুমি যে ইঞ্জিনের মধ্যে বসা, তুমি যে সময়ের চাকার মধ্যে বসা, এটা কিন্তু ঘুরতেছে, ঘুরে না? ওই ঘড়ির ঘন্টা 1 ঘন্টা পার হওয়ার পরে ঘন্টা দিয়ে যায়, ঘড়ি কিন্তু বোঝায় যায়, ওরে আল্লাহর বান্দা, তুমি কিন্তু না বললেও আমি তোমাকে সংকেত দিয়ে যাই, তোমার মূল্যবান জিন্দেগি থেকে আমি 1টা ঘন্টা চলে গেলাম, আর কোনোদিন এই ঘন্টা ফিরে আসবে না। যত ঘন্টা তোমার জিন্দেগি থেকে হয়ে গেল, তত ঘন্টা তুমি কবরের দিকে অগ্রসর হয়েছ। আমাদেরকে যদিও আমাদের চাল চলনে বোঝা যায় আমরা যাবো না, কিন্তু আমরা সকলেই যেতে হবে, যেহেতু যাইতে তোমার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো। আসুন আয়াতের একটু বিস্তারিত আলোচনা করি, না অসুবিধা হবে? অসুবিধা হবে না? তাহলে প্রথম থেকে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম। তুমি নিষ্প্রাণ ছিলে, কোনো প্রাণ ছিল না, আমার এই দেহটা 3টা জিনিসের মধ্যে সংমিশ্রিত ছিল, তাফসীরের কিতাবে লেখে। একটা হলো বাতাস, 2 নম্বর হলো খাবার জাতীয়, 3 নম্বর হলো পানি জাতীয়। এই 3টা জিনিস আমার আব্বা আমার মা গ্রহণ করেছেন, সেখান থেকে আবার 3টা জিনিস সৃষ্টি হয়েছে। একটার নাম মলমূত্র, আর একটার নাম হলো একটা পায়খানা, আর একটা হলো পেশাব, আর একটা রক্ত। এই রক্ত থেকে মানুষের
উপকরণ সৃষ্টি হয়েছে। এই পানি যখন ওই নাপাক পানি যখন মার রেখে ভিতরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেন। তাফসীরে মাযহারির মধ্যে উল্লেখ করেছে ওই আয়াতের ব্যাখ্যায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে উল্লেখ করেছেন তার তাফসীরে মাযহারের মধ্যে আল্লামা সানাউল্লাহ মানিবতী রাহমাতুল্লাহ লেখেন, ওই জায়গায় এক চিমটি মাটি এনে হুকুম দেয় ফেরেশতা, ওই জায়গায় এক চিমটি মাটি এনে তাকে তার নাভিটা গঠন করে নাপাক পানির সাথে সংমিশ্রণ করে যেই জায়গার মাটিতে তার মরণের ভরে দাফন করা হবে। তাহলে যাকে যেখানে দাফন করা হয়েছে বুঝতে হবে এই জায়গার মাটি থেকে তার নাভি গঠন করা হবে। আমার আসুন, আপনাদের প্রশ্ন থাকতে পারে তাহলে তাদেরকে আগুন দিয়ে ঘুরাইলেন, নাভি গঠন করলো, আগুন দিয়ে ঘুরাইল, নাভির মধ্যে যেহেতু মাটির আসর, যাদেরকে আগুন দিয়ে পোড়ানো হয় সমস্ত শরীর পুড়ে যায় কিন্তু নাভি পুড়ে না। নাভি আর সালি যেই জায়গায় নিয়ে মাটির মধ্যে রাখে এই জায়গার মাটির থেকে তার সৃষ্টি করা হয়েছে। পানিতে যদি বসায় দেয় সমস্ত দেহে পচে গলে শেষ হয়ে যায়, কিন্তু নাভি পচে না, যেহেতু তার মধ্যে মাটির আসর আছে। এই নাভিটা পচে গলে নাভিটা যেই জমিনে যেই সমুদ্রের মাটির মধ্যে গিয়ে সংমিশ্রিত হবে, বুঝতে হবে তার সৃষ্টির সময় এই জায়গার মাটি এনেই তার নাভি গঠন করা হয়েছে। বাকি যদি খেয়ে মিলে নাভি অর্জন করতে পারে না, নাভি বের হয়ে যায়, যেই জায়গার মধ্যে সে পায়খানা করবো নাভিও বের হবে, ওই মাটির সাথে সংমিশ্রিত হবে, তখন বুঝতে হবে এই জায়গার মাটির থেকে তার নাভি গঠন করা হয়েছিল। এক কথা, যেই জায়গাতে তাকে দাফন করা হবে এই জায়গা থেকে তাকে আবার করা হয়, এই জায়গাতেই তার দাফন করা হয় যেই জায়গা থেকে আনছি। আল্লাহ নবী বলেন, আমি আবু বকর আর উমর এক জায়গা থেকে সৃষ্টি হয়েছি। এই জন্য আল্লাহর হাবিবের কথার বাস্তবায়ন, আল্লাহ নবী তার পাশে আবু বকর আর উমর শুয়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হাদিস শরীফে আসছে, বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইন্তেকালের সময় ওসিয়ত করে গিয়েছিলেন। এর মধ্যে একটা ওসিয়ত হলো, আমার ইন্তেকালের পরে কাফনের কাপড় দিলেন, এই কাপড় দিয়ে আমার কাফন দিও। এই তিনটা কাপড় যে আপনি দিলেন গো, তিনটা কাপড় পুরাতন, তিনটার মধ্যে দুইটা পুরাতন, একটা মাত্র নতুন। কেন আপনাকে তিনটা নতুন কাপড় দেওয়ার মতো কি ক্ষমতা আমাদের নাই? উনি বলেন, মা আমি জানি তোমাদের ক্ষমতা আছে, কিন্তু আমি রাষ্ট্রপ্রধান ছিলাম, আমার দায়িত্ব ছিল সকলকে নতুন জামা কাপড় দেওয়া। মাগো, কবরে দেওয়ার পরে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আবু বকর দেশের দায়িত্ব গ্রহণ করে সকল জনগণকে নতুন কাপড় দিয়েছ কিনা, এই প্রশ্নের জবাবে আমি বলবো, প্রভু গো আমি নতুন কাপড় দিতে পারি নাই, তাই আমিও তিনটা নতুন জামা লইয়া আসি নাই। 2 নম্বর হলো, ওনাকে দাফন করা হবে কোন জায়গায়? বলে দেওয়া হলো, আমার ইন্তেকালের পরে, আমার গোসল দেওয়ানোর পরে কাফন করাইয়া রওজা শরীফের কাছে নিয়ে রাখবা। আল্লাহ নবীকে সালাম দিবে, রাসূল যদি সালামের জবাব দেয় তাহলে মনে করবে আমার 2 বছরের শাসনে আল্লাহর নবী খুশি আছেন। আর 2 বছরের শাসনে যদি কোনো জুলুম করে থাকে, অন্যায় করে থাকে, আল্লাহর নবী যদি নারাজ হয়ে থাকে, রওজার পাশে গেলে সালামের জবাব দিবে না। রাসূল যদি সালামের জবাব না দেয়, ওরে ওমর, ওরে আলী, আমাকে নবীর পাশে শোয়াইস না, জান্নাতুল বাকিতে কবর দিয়ে ফেলবি। আর যদি আল্লাহ রাসূল খুশি থাকে, সালামের জবাব দেয়, তাহলে রাসূলের পাশে আমাকে শোয়া দিবি। হযরত ওমর, আলী রাদিয়াল্লাহু আনহুমা দুজন বলেন, হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে গোসল দিয়া কাফন পরাইয়া আল্লাহ নবীর রওজার পাশে নিয়ে সালাম দিলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরতের সাথে, আপনার দুনিয়ার সবচেয়ে বড় সাথী, আপনার সব দিয়ে শ্বশুর আবু বকরকে নিয়ে আসলাম, অনুমতি যদি দেন আপনার পাশে শোয়াবো, অনুমতি যদি না দেন তাহলে আমরা অন্যত্র নিয়ে যাব। এমনি শুনে রওজার ভিতর থেকে আওয়াজ
আসতেছে আলী আর উমর, আমার আবু বকর কই প্রশ্ন লাগবে না, যিনি ছিলেন আমার হিজরতের সাথী, যিনি ছিলেন দুনিয়ার আমার সবচেয়ে বড় সাথী, ওই আবু বকর কই তাড়াতাড়ি আমার পাশে শোয়া দে। এতদিন পর্যন্ত দুনিয়ার সাথী ছিল, আজকে থেকে আবু বকর হয়ে যাবে আমার রওজা শরীফের সাথী। হ্যাঁ, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের পাশে শুয়ে আছে, হযরত ওমর তিনি রাসূলের পাশে শুয়ে আছে। এই জন্য রাসূল যাকে যেই জায়গা থেকে যেই জায়গার মাটি এনে নবী গঠন করা হয়েছে, ওই জায়গা থেকে তাকে সৃষ্টি, ওই জায়গাতেই তাকে দাফন করা হবে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই এক চিমটি মাটি এনে নাভিটা গঠন করে সুন্দর অভয়ব সুন্দর আকৃতি দেওয়ার জন্য হুকুম দেন। সুন্দর আকৃতি হয়ে গেল, আমার এই সুন্দর দেহ হলো। এই সুন্দর আকৃতি হওয়ার পরে এই অবস্থায় যদি আল্লাহ পৃথিবীতে পাঠায়া দিতেন, অন্যদের কথা বাদ দিলাম, আমার মা মৃত সন্তান গ্রহণ করতো না, আমার আব্বা গ্রহণ করতো না, এই সন্তান আমি নিব না, এই সন্তান মরা। বলে আমার এই সুন্দর আকৃতির কোনো দাম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ লক্ষ্য করে দেখো, তোমার এই সুন্দর দামি প্রাণটা কে দিল? আরো চিৎকার দিয়ে বলুন, কে দিয়েছে? লন্ডন থেকে দিছে, আমেরিকা কে দিছে? এমন কোন সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর এত দামি এত মূল্যবান প্রাণ দিলেন, আবার এটাকে হাইজেক করা যায় না, নেওয়া যায় না, কিডনি নেওয়া যায় ঢাকাতে, লন্ডন খবর জানি না, ঢাকার শহরে মানুষ আওরাতের রাস্তায় ধরে তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দিয়ে তার কিডনি নিয়ে যাওয়া হয়, তার বিভিন্ন জিনিস পাসগুলো পেয়ে যায়, তার বিভিন্ন জিনিস যখন চুরি করা হয়। কিন্তু রুহু যদি চুরি করা যেত, কোটি কোটি বিলিয়ন টাকা দিয়ে রুহু চুরি করে নিয়ে যেত। মাজুর এখন ঠিক কিনা? মেশিনে ধরা পড়বে না, এক্সরে করলে ধরা পড়বে না, আলট্রাসাউন্ড করে ধরা পড়বে না, ইসিজি করে ধরা পড়বে না, কোনো মেশিনে ধরা পড়বে না রে বান্দা। কোন যন্ত্রে আজ পর্যন্ত রুহুর উৎপাদন করতে পারে না কোন জায়গায় আছে, অথচ মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহের মধ্যে রুহু হিট করে দিলাম। আমি আল্লাহ এমন ভাবে হিট করলাম, কেউ এটাকে চুরি করতে পারবে না, কেউ এটা নিতে পারে না, কেউ তোমার কাছ থেকে হাইজেক করতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশন, আমার নিদর্শন তোমার ভিতরে দিয়ে দিলাম, যাতে করে তুমি মুহাদ্দিস হওয়া লাগবে না, মুফাসসির হওয়া লাগবে না, বড় কোনো দার্শনিক বুদ্ধিজীবী হওয়া লাগবে না। আমি আল্লাহ একজন যে আছি, এটার প্রমাণের জন্য তোমার ভিতরের দলিলই যথেষ্ট। আল্লাহ নিজে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার নিজের দিকে তাকায় দেখো, মাথার থেকে পা পর্যন্ত, আমার আঙ্গুল পর্যন্ত রূহ আছে নাই? আর তুজুরে পোকা, সুবহানাল্লাহ, আমার আঙ্গুলের যদি রুহু না থাকে, চোর আর দাঁড়াবে না, আমার আঙ্গুলগুলো নাড়াবো না, কথা বলছেন, চোখ আর ফাতে মারবে না, সব বন্ধ হয়ে গেছে, সব আছে। কলম হয়েছে বিদায় গেছি, কলম হয়েছে বিদায় গেছে, দৌড়ে গেছে, কলম হয়েছে ঘুমালি, সব আছে, নাই রুহু, এরকম কি নাই? রুহু নাই, সব আছে, রুহু নাই, কথা বলছেন। এখন এই যে রুহু নাই, এই রুহুটা না দেখায় আমার এই দেহের কোনো দাম নাই। আল্লাহ বলেন, তোমার মাথার থেকে পা পর্যন্ত গোটা দেহে যেভাবে রুহু বিরাজ করে, আমি আল্লাহ আকাশ থেকে জমিন পর্যন্ত সমস্ত মাখলুকের মধ্যে বিরাজ করে। এখন যদি কেউ বলে আল্লাহ নাই, আল্লাহ নাউযুবিল্লাহ, আল্লাহ নাই এমন যদি বলে, কেন? আল্লাহ থাকলে দেখতাম, ধরতে পারতাম, তাকে সইতে পাইতাম, তার গুণাগুণ বুঝতাম, কিচ্ছুই যখন বুঝি না, তাহলে বোঝা গেল আল্লাহ নাই। এক প্রফেসর বলতেছে ছাত্রদেরকে যে আল্লাহ বলতে কোনো কিছু নাই, এটা মৌলবীদের বানানো। কারণ এই বিজ্ঞানের যুগে যখন ধরা পড়ে না, কালার বোঝা যায় না, আকৃতি বোঝা যায় না, ওজন বোঝা যায় না, তার ধরতে পাই না, যেই বস্তু দেখা যায় না, এই বস্তুকে বিশ্বাস করা যায় না। এক ছাত্র দাঁড়ায় কথা, আপনার এই বক্তৃতায় আমার একটা কথা জাগ্রত হয়েছে মনে, সেটা হলো আপনি জিন্দানা মুদ্রা। আমি তো ভাবতাম তুই ক্লাসের মধ্যে খুব ভালো ছাত্র, এখনের কথায় বোঝা যায় তোর লাগান পাগল আল্লাহ বলি মান। ওই বেটা, আমি জিন্দানা মুদ্রা দেখাস না, আমি যে মাটি, আমার রুহ না তাহলে আমি কথা বই করি। স্যার আপনার রুহ আছে? হ্যাঁ। আপনি দেখছেন কোনোদিন? কোনা দেখি নাই, আমরাও দেখি নাই, আপনিও দেখেন নাই, আপনি টেবিলের রুটা রাখেন, রু দেখতে এটা দেখানো যায় না। রু এমন জিনিস
দেখানো যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আকৃতি বোঝা যায় না, ওজন বোঝা যায় না, তার কালার বোঝা যায় না, কিন্তু এরপরে এটা বিশ্বাস করতে হয়। এমনি ছাত্র ডাক দেখা হয়, রোজ যদি এমন বিশ্বাস করতে হয়, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কালার বোঝা যায় না, তো আহকামুল হাকিমিন এমন সত্তা যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, ওজন বোঝা যায় না, কালার বোঝা যায় না, কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করতে হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে নাস্তিকদের বহর। ওরা বলেন আল্লাহ নাই, উনি বলেন আল্লাহ নাই, আল্লাহ আছে। তো নাস্তিকরা আল্লাহই বিশ্বাস করে না, কোরআন দিয়ে দলিল দিলে বিশ্বাস করবো? বিশ্বাস করবো? আল্লাহ তো বিশ্বাস করে না, তা আল্লাহর কোরআন বিশ্বাস করবো দেখছি। সুতরাং যুক্তি দিয়ে বোঝাইতে হবে। বহসের তারিখ দাও, অমুক দিন 10টার সময় বস। উভয় পক্ষের লোকজন এসে ভরপুর হয়ে, উনি 10টা বাজলো নাই, 11টা বাজে নাই, 12টা বাজে নাই, 1টা বাজে, হঠাৎ করে দেখা যায় মুসলমান যারা তারা মাথা নিচের দিকে দিয়ে ইমাম আবু হানিফা যদি না পারবে তাহলে এই বহসটা ডাকলো কিনা। আর নাস্তিক যারা তারা মিছিল দিয়ে বের হয়ে যাবে, এমন একটা অবস্থা, তারা আনন্দ উল্লাস করে গেল। এই মুহূর্তে তিনি গিয়ে বলেন আসসালামু আলাইকুম। না, আপনার সাথে কোনো বহস চলে না, আপনি টাইম দিয়েছেন 10টা, আইছেন 1টা। উনি বলেন ভাইয়ের আমার, আমি যে কারণে দেরি হইল সেটা যদি উপযুক্ত কারণ হয় তাহলে কি আপনি মেনে নেবেন না? কেন আসতে দেরি হইল? বলেন কি, কেন দেরি হয়েছে? এই নদী যে মাঝখানে, নদীটাই আমার দেরি করছে। নদীর পাড়ে এসে দেখি কোনো নৌকা নাই, কিভাবে আসবো? দাঁড়িয়ে নিলাম, হঠাৎ করে দেখি নদীর পাড়ে একটা গাছ দাঁড়াই আছে, এটা মানে আপনি কাটটা বসছে। এরপরে নিজে নিজেই সাইজের চকটা হয়েছে। এরপরে জোড়া লাগে নৌকা হয়েছে। এরপর মাঝি ছাড়া চললে আমার কাছে আসে, একটা নৌকা তক্তা হইয়া আর একটা গাছ মানে তক্তা হইয়া নৌকা হইতে, এরপরে কান্ডারি ছাড়া মাঝি ছাড়া নিজে নিজে চললে আইতে 3 ঘন্টা লেট হয়েছে। তাই আমি গাঞ্জা খাওয়ানোর অভ্যাস আছে, গাঁজা ফেরি কথা বলবি, গাছকে নিজে নিজে কাটটা করে হয়তো তোমার উল্টে ফেলাইতে পারে। আর বুঝলাম বুঝে গেল ভাই, এটা কি সাইজের তক্তা হয় নিজে নিজে? মেস্তুর দিয়ে করার দিয়ে না ছিল। আচ্ছা বললাম, এরপরে আবার এই গাছটাকে নিজে নিজে তক্তাগুলো করছি, তো নৌকা হয় নাকি? আবার একজন মাঝি ছাড়া কি নৌকা নির্দিষ্ট গতিতে চলতে পারে নাকি? তখন তিনি বলেন যে পারে না। না, তাহলে যদি না পারে তাহলে আমারও বহস এখানে শেষ। একটা নৌকা যদি বানাইতে মেস্তুর লাগে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু হয়েছে এটার পিছনে একজন মেস্তুর আছে, এমনি হয় নাই, তিনার নামই হলো আল্লাহ। কি বলেন, ঠিক না? এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে, সকলের ভিতরে একটা রূহ দিলেন। সেই রূহটা আল্লাহ বোঝার জন্য একটা দৃষ্টান্ত, আল্লাহ বোঝার জন্য একটা আল্লাহর কুদরতের নিদর্শন। তোমার রূহ দিয়ে তার জবাব দিতে পারবে যে রূহ যেমন দেখানো যায় না। রূহের সম্পর্ক হলো 2 জায়গায়, একটা হলো কালাব আর একটা হলো মাথা। এই 2 জায়গার সাথে রূহের সম্পর্ক বেশি। এই জন্য হাত কাটলেও মানুষ মরে না, কান কাটলেও মরে না, নাক কাটলেও সহজে মরে না, পা কাটলে সহজে মরে না, কিন্তু মাথা দিয়ে খণ্ডিত করলে আর বাঁচে না। অথবা একটা ছুরি দিয়ে যদি এই বাম স্তনের নিচে সেন্টার মতো একটা আঘাত করে, এরপরে মানুষটা মারা যায়, কারণ এটা হলো রূহের রাজধানী, মাথা আদি জায়গা। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও সমস্ত মাখলুকের মধ্যে বিরাজ করি, সব জায়গায় আমি হাজির নাজির, কিন্তু 2টা জায়গার সাথে আমার সম্পর্ক বেশি। একটার নাম হলো আরশ আর একটার নাম হলো কুরসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। বান্দা একটু চিন্তা করে দেখো, তুমি নিষ্প্রাণ ছিলে, কোনো প্রাণ ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে প্রাণ ছাড়া দুনিয়াতে পাঠিয়ে দিতাম, তাহলে দেখা যেত তোমার মা বাপ তোমাকে গ্রহণ করে না, কেউ গ্রহণ করে না। তোমার রূহ না থাকলে পৃথিবীতে কোটি কোটি টাকা দিলেও রূহ কেনা যাবে না। এত বড় মূল্যবান সম্পদ যিনি দিলেন, তার গোলামি করো না, তার ইবাদত করো না, তোমার চেয়ে বড় না ফরমানকে কিভাবে তার সাথে গ্রহণ করে গেল? প্রাণ দিয়ে আমি দুনিয়াতে আসলাম, আসার পরে আবার এই পৃথিবীর থেকে যে চলে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আবার এই মৃত্যুর সময় সহজ নয়, জ্বালা যন্ত্রণা হবে। আর তো ধরে কম আজরাইল রূহ বের করে তাম দুনিয়ার সমস্ত মাখলুকের রূহ বের করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবেন, গিয়ে বলবেন আল্লাহ সকলের রূহ বের করেছি। আল্লাহ বলবেন কে আছেন? আল্লাহ আপনি আছেন, আপনার তো মরণ নাই। আর আমি আজরাইল, আমার তো মরণ নাই, কারণ আমি মানুষের রূহ বের করি, আমার তো বের করি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইল, তোমার রূহ তুমি নিজে বের করে দাও। তুমি কি জানো না আমি সারা সকলের যে মরণ আছে? আজরাইল তোমার রূহ তুমি নিজে বের করে দাও।
আজরাইল আলাইহিস সালাম তখন নিজের রূহ বের করার সময় এতটুকু চিৎকার দিবে, পৃথিবীতে ওই সময় মানুষ যদি থাকতো তাহলে তার চিৎকারে সকল মানুষের কলিজা বেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। সে চিৎকার দিয়ে বলবে, আমি যদি জানতাম মরণ এত কষ্ট তাহলে কোনোদিন আমি মানুষকে এই কষ্টটা দিতাম। আজকে আমার নিজের মধ্যে উপলব্ধি হলো, আমি বুঝতে পারলাম এই মরণের কষ্ট ভোগ করতে হবে প্রত্যেকটি প্রাণী। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে একদল গিয়া বলল, কুরআন কোন মুদ্রা যদি কবর থেকে উঠে কয় আপনি নবী, তাহলে আমরা মানি। এদের ধারণা হলো কুরআন কোন মুদ্রা ওঠানো সম্ভব না, আর আমরা ওনার নবী মানতে হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, মানবে তো? বলে হ্যাঁ। এক ফুরান কবরস্থান দেখে গিয়ে বললো, কম্বিল্লাহ, কবর কে আছেন, আল্লাহর হুকুমে উঠেন। এমনি একজন কবর থেকে বলছে, জিজ্ঞাসা করে, মানাম তাওমা ইসমুকা, আপনি কে এবং আপনার নাম কি? তিনি জবাব দেয়, আমার নাম সাম আলাইহিস সালাম, আমি নূহ আলাইহিস সালামের ছেলে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নূরুস সুদুরের মধ্যে লেখেন, ঈসা আলাইহিস সালাম বলেন, এই এলাকার লোকেরা ফুরান মুদ্রা কবর থেকে উচ্চা বললে স্বীকৃতি দিলে তারা আমাকে নবী মানবে। এবার আপনি বলুন আমি আল্লাহর নবী কিনা। সুবহানাল্লাহ। তখন উনি বললেন, আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নেই। ঈসা আলাইহিস সালাম এবার জিজ্ঞাসা করেন, আপনি কি কবরে চলে যেতে চান না দুনিয়াতে থাকতে চান? যদি দুনিয়াতে থাকতে চান তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনার হায়াত বাড়ায়। এক। দুই নম্বর প্রশ্ন হলো, আপনার অর্ধেক চুল সাদা, অর্ধেক চুল কালো, অথচ চুলদারি সাদা হওয়ার বিধান আসছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে। এর আগেকার যুগের মানুষের চুলদারি সাদা হইতো না 500 বছর মাত্র। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন প্রথম তেনার চুলদারি সাদা হচ্ছে। উনি জিজ্ঞাসা করেন, প্রভু হে, এই নিয়ম তো ছিল না, আমাদের চুলদারি সাদা হচ্ছে। আল্লাহ বলেন, এটা তোমার ইজ্জত, এটা তোমার সম্মান। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, চুলদারি সাদা হলে যদি ইজ্জত সম্মান বাড়ে তাহলে আমার আরো বাড়ে। এখন এই অবস্থায় চুলদারি মানে সাদা হলে সম্মান বাড়ে না? কি মনে করেন বাড়ে না? মানুষের কাছেও বাড়ে, আল্লাহর কাছেও। আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহা ইয়াস্তাহি বিশাইবাতিল মুসলিম, সাদা দাড়িওয়ালা মুসলমান যখন আমার কাছে হাত তুলে আমি খালি বিদায় দিতে শরম লাগে। তাহলে আল্লাহর কাছে দাম ভালো না কম? আর মানুষের কাছেও সাদা দাড়িওয়ালাকে ইজ্জত করে। দাড়ি রাখলে ইজ্জত বেড়ে যাবে। আমরা গাড়িতে উঠলে কন্ট্রাক্টর চাচা ভাড়া দেন, চাচা ভাড়া দেন। তো লক্ষ্য করে দেখি যে আমাকে চাচা ডাকতেছে, এবার আমার দাদাও। আমি মনে মনে খুশি হয়, হ্যাঁ বাতি যা ভাড়া দিতেছি। কারণ এবার বয়সে ছিল আমার মুরব্বী সম্মান, কিন্তু দাড়ি রাখা আমার আল্লাহ ইজ্জত এমন বাড়াইছে যে আমি এবার চাচা হইনি। ঠিক না? যাক, এখন আপনার তো ইব্রাহিম আলাইহিস সালামের আগেকার লোক, তো আপনার চুল সাদা হলো কেন অর্ধেক? সাম আলাইহিস সালাম জবাব দেন, একটা চুলও আমার সাদা ছিল না, সবটা কালো ছিল। আমি জানতাম কিয়ামতের আগে আর কোনো উঠাউঠি নাই, কিন্তু যখন শুনলাম আল্লাহর হুকুমে উঠেন, আমার মনে হয়ে গেল কিয়ামতের মাঠ মনে হয় কায়েম হয়ে গেছে। ওই কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি হিসাব দিব, কি জবাব দিব, এই চিন্তায় কবর থেকে আপনার সামনে উঠতে উঠতে হাজির হতে হতে আমার অর্ধেক চুল সাদা হয়ে গেছে। দুই নম্বর হলো, আপনি প্রশ্ন করেছেন আমি থাকতাম চাই না, কবরে চলে যেতে চাই। ঈসা আলাইহিস সালাম একটা শর্তের বিনিময়ে আমি কবরে যেতে চাই, কবরে আনা। কি শর্ত? ও শর্তটা হলো আমার কাছে যেন আজরাইল আনা। একবার তো রুবাইর কাছে আজরাইল, আবার যদি আজরাইল আসে আমি যেতে চাই। তো জিজ্ঞাসা করে, আপনি আজরাইলকে তো ভয় পান কেন? তো আপনার তো আজরাইলের সাথে এখনো দেখা হয়েছে না, আপনি কি বলবেন? আজ থেকে 4000 বছর আগে আমার রূহ বের করা হয়েছিল, আজও পর্যন্ত আমি আজরাইলের মরণের কষ্ট বলতে পারি না।
উপরে কন্যা সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, ওনাকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর স্বপ্নে একজন দেখলো, দেখে জিজ্ঞাসা করে হুজুর আপনার কেমন কষ্ট হয়েছে? উনি বলেন কেমন হয়েছে? আমার ঘরের ভিতরে যতগুলো নারী বুড়ি আছে সবটির সাথে বিষাক্ত কাটা বেঁধে দিয়া কয়েক হাজার লোকে জুড়ে একবারে টান দিল, দূর কষ্ট হবে বের করার সময় একটি কিছু করবে। লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী রাহমাতুল আলামিন তিনি নিষ্পাপ, সমস্ত পয়গম্বররা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, মাসুম। বলবেন কি আমার ধারণা ছিল আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনের কোনো কষ্ট হবে না, কিন্তু ওই মন কষ্ট আল্লাহর হাবিবকে আমার দেখে ধারণা পাল্টে গেল, ধারণা পরিবর্তন হয়ে গেল। হুজুর অসুস্থ হয়ে পড়লেন, মাথা ব্যথা, বুকে ব্যথা। এই জন্য কোন মানুষ যদি মাথা ব্যথা, বুক ব্যথায় মারা যায়, শাহাদাতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। হুজুরের মাথা ব্যথা, বুকে ব্যথা, হুজুর উঠতে পারেন না। কয়েকদিন দুজন সাহাবী কাঁধে ভর দিয়ে দিয়ে নামাজে গিয়েছেন, কিন্তু শেষবারের মতো যখন আর তিনি নামাজ পড়তে পারবেন না, বিছানায় শুয়ে পড়লেন। মা আয়েশা বলেন চাদর দিয়ে আমি আবৃত করে রেখে দিয়েছি। এমন সময় হঠাৎ করে তাকায় দেখি আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন চাদরের ভিতরে, কম্বলের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা আবার লম্বা করে, পাটা গোটায়, পা আবার লম্বা করে। এই খেচুনি দেখে আমি রাসূলের চেহারা মুবারক থেকে চাদর সরালাম। আল্লাহু আকবার, আমার ধারণা পরিবর্তন হয়ে গেল। আমি তাকায়া দেখি আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনের মাথা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত গোটা দেহের এমন কোনো পশম নাই যেখান দিয়ে গাম বের হয় নাই। হুজুর মাত্রের মধ্যে এই অবস্থায় আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন হঠাৎ করে ডেকে বলেন, ও ফাতেমা দেখো দরজায় যেন কে যেন বারবার সালাম দেয়, অনুমতি চায় ঘরে ঢোকার জন্য। মিশকাত শরীফ এবং মুসলিম শরীফে হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকায় বলেন, আব্বা মক্কা মদিনা কত মানুষ দেখলাম, আমার জিন্দেগিতে এমন আকারের মানুষ দেখি নাই। আব্বা দুনিয়ার কোন মানুষের সঙ্গে তার মিল নাই। বিশাল আকৃতির একটা লোক দরজায় দাঁড়িয়েছে, পারমিশন চাইবো আল্লাহর নবী। আল্লাহর নবী বলেন, ফাতেমা তাকে তুমি চিনতে পারো নাই, মক্কা মদিনার কেউ না, এই পৃথিবীর কেউ না। হাযা মালাকুল মউত, হাযা হাযিমুল লাজ্জাত ইয়ানিল মউত, ও মা তিনার নামই মালাকুল মউত। তিনি হলেন দুনিয়ার সাত কর্তনকারী আজরাইল। মাগো সে এসেছে মনে হয়, আমার কাছে আসার জন্য পারমিশন চায়। ফাতেমা তুমি জানায়া দাও, জোরে আওয়াজ দিয়ে দাও, আমি নবী তাকে করে ঢোকার জন্য পারমিশন দিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আব্বা না, আমি পারমিশন দিব না, মালাকুল মউত যদি হয়ে থাকে আমি পারমিশন দিব না। কারণ আপনি যদি বিদায় হয়ে যান, আমি কার কাছে যাব, কোথায় যাব? চুলায় আগুন ধরে না, 3 দিন পর্যন্ত রুটি হয় না, হাসান হুসাইন কান্দে। আমি তাদেরকে পাঠাইয়া দিতাম, তোদের নানার কাছে চলে যা। হাসান হুসাইন কোনদিন গিয়ে দৌড়ে বলতো, মাগো পেটে যা খিদা ছিল গো, নানার চেহারার দিকে তাকাইলে কেন যেন আল্লাহর রহমতে পেট ভরে যায়। কোনদিন কেউ বলতো না না পেটে খিদা লেগেছে, আজকে 3 দিন হয়েছে, মা শুধু খুরমা খেজুর দেয়, একটা রুটিও দেয় না। আপনি নানা হইয়া কি আমাদের 2 জনকে 2টা রুটি দিতে পারেন না? রাসূলের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, বুড়ি দিব কোত্থেকে, আমার চুলায় আগুন ধরে না। রাসূল একদিন দেখতে বলেন, আচরে কেউ হাসান হুসাইনকে খাবার দিতে পারো? আমি রাসূল ওয়াদা দিলাম, আমার আদরের নাতিদেরকে খাবার দিলে আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গেলেন বাড়িতে, স্ত্রী গো খাবার আছে নাকি? হ্যাঁ আছে, কিন্তু খাবার বাচ্চাদেরকে খাওয়াতে হবে, এছাড়া আর কিছু নাই। উনি বললেন, বাচ্চাদেরকে আদর করে ঘুম পাড়ায় দাও, আর গোশত রুটিগুলো আমাকে দিয়ে দাও। কি করবেন রুটি? স্ত্রী গো জানোস না জান্নাত খরিদ করার সুযোগ আজকে চলে যায়, এই সুযোগ আর পাবো না, তাড়াতাড়ি দে, রুটি দে, গোশত দে, আমি নবীজির দরবারে হাজির করবো। রাসূল ঘোষণা দিয়েছেন, আজকে নাকি হাসান হুসাইনকে খাবার দিতে পারলে আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
নিয়ে গোশতগুলো রুটি তার মধ্যে গোশত দিয়ে বলেন হুজুর দিলাম রুটি। রাসূল এমনি গোশত আর রুটি হাসান হোসেনের দিকে বাড়াইয়া দিলেন আর বললেন আউজাবাত তালহা, আউজাবাত তালহা, তালহার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা যখন নাকি খাবার থাকে না আমার কাছে আসতো, আব্বা আমার কেউ নাই, আমার মা তো নাই, আমার ভাই নাই, বোন নাই, কেউ নাই, আব্বা গো চুলায় আগুন ধরে না, দুনিয়ার যত কষ্ট আছে সব করি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন ওগো আব্বা জান, অনেক দিন এমন হয়েছে আপনি গিয়েছেন দেখেছেন আমার চুলায় আগুন নাই, আমার পেটে খাওয়ার নাই, পিঠ দেখার মতো কাপড় নাই। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল গেলেন ফাতেমার বাড়িতে, ইয়া ডাক দিলেন ফাতেমা করে খাবার আছে নাকি? ফাতেমা বলে ডাক যখন দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকের জবাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ভিতর থেকে ডাক দিয়ে বলে আব্বা আপনার সামনে আসতে পারি, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার পিছনে একটা ছেলে দেখা যায়, তার সামনে কেমনে আসি? আমার মাথা থেকে পা পর্যন্ত ডেকে রাখার মতো কোনো কাপড় আব্বা আমার শরীরে নাই। আল্লাহ নবী ডাক আলা বুকে ও হাজা গোলামুকে, মাগো আমি বললাম তোর আব্বা এটা হলো গোলাম, এখনো বালিগ হয় নাই, তার সামনে পর্দা করতে হবে না গো মা। ফাতেমা আসার পরে দেখে মোটা একটা কমলি গা দিয়ে রেখেছে, মাথা ডাকলে পা ডাকতে পারে না, পা ডাকতে গেলে মাথা খালি হয়ে যায়। রাসূল তার চেহারার দিকে তাকায় বলেন পরিধানে তো দেখলাম কাপড় নাই, কিন্তু তোর চেহারায় দেখা যায় মলিন, যেন খাওন নাই। আব্বা আজকে 3 দিন হয়েছে চুলায় আগুনও দিতে পারি নাই। নবী কান্দে, দুনিয়ার সামান্য একটা প্রেসিডেন্ট হলে তার মেয়ের কত জাঁকজমক, কত আতর, কত গোলাপ, কত তার পোশাক, কিন্তু আমি দুজানের সর্দার আমার কন্যার পরিধানে কাপড় নাই। যখন গাল বেয়ে বেয়ে পানিগুলো ঝরতেছে, আল্লাহ ডাক দিয়ে জিবরাইল যা আমার বন্ধুর কানে কানে গিয়া বল তার কন্যা এত কষ্টের বড় আমি আল্লাহকে বলে না, ব্যবহার হয় না, কোনদিন সে আমার বিরুদ্ধে যায় না, নামাজ কাজা নাই, এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া ফাতেমাকে জান্নাতের সর্দারনি বানাইয়া দিলাম। কানে কানে বলে দিলেন, আল্লাহ নবী তখন ঘোষণা দিলেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ও দুনিয়ার মানুষ আমার মেয়ে হওয়ার কারণে জান্নাতের সর্দারনি হয়েছে এটা নয় যে নবীর মেয়ের জন্য সর্দারনি হয়ে গেছে, স্বতন্ত্রিতা করেছে আল্লাহ না। আমার মেয়ের দুঃখ কষ্ট ইবাদত আর ধৈর্য সবর এবং ঈমান আমল দেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতের মহিলাদের নেত্রী বানিয়ে দিয়েছে। বলেন আব্বা আমার কোনো আপত্তি নাই, কোনো দুঃখ নয়, আপনাকে দেখলে আমার সব দূর হয়ে যায়, কিন্তু আপনি বিদায় হয়ে গেলে এই ফাতেমার খবর কে নেবে? আপনি আজরাইলকে পারমিশন দিয়ে ফেলেছেন, আমি ফাতেমা কার কাছে যাব, কোথায় যাব? আল্লাহ ডাক দেবেন মা জানোস না গো আমার কেমন কষ্ট হচ্ছে, আমি জোরে কথা বলতে পারি না, আমার কানে কানে আর তোর চুপটা আমার কানে, তোর কানটা আমার চুলের উপরে দে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির চুলের উপরে কান রাখলেন, রাখার পরে কি যেন বললেন, তিনি মুস্কি হাসতে লাগলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কতক্ষণ আগে দেখলাম তুমি কান্দো, আবার মুস্কি হাসি দিলে কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার আব্বা কানে কানে বলল মা কান্দিস না, তুই বেশি দিন কষ্ট করতে হবে না, আমার কঞ্চলায় তুই বেশি দিন ভোগ করতে হবে না গো মা, আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে আমার সাহাবী এবং আমার পরিবার থেকে সর্বপ্রথম তোর সঙ্গে আমার কবরে দেখা হবে। ইশারা দিয়া গেলেন আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে তোর বেশি দিন দুঃখ কষ্ট করতে হবে না, তুইও চলে যাবি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন আব্বার এই সুসংবাদ আমি নাকি আব্বার পিছনে পিছনে চলে যাবো, এই যে সুসংবাদটা শুনলাম এই জন্য আমি আর হাসি সামলায় রাখতে পারি, সব দুঃখ বলে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে বলেন আজরাইলকে ঘরে ঢুকে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আল্লাহ আমাকে পাঠাইছেন এই কথা আপনাকে জিজ্ঞাসা করার জন্য, আপনি থাকতে চান না চলে যেতে চান? পৃথিবীর কারো আমি কথা বলি না আর কোনোদিন বলবো না, আপনার মনে বলা হয়েছে আপনি কি দুনিয়াতে থাকতে চান না চলে যেতে চান? আল্লাহ রাসূল বলেন যাবো কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল হাজির হয়েছে, রাসূল ডাকলেন জিবরাইল, আজরাইল বলতেছে আমার নাকি সময় শেষ হয়ে গেছে, আমিও নাকি চলে যেতে হবে, এই ব্যাপারে তোমার মতামত কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে দেখলেন আমি যদি বলি হ্যাঁ সময় শেষ হয়ে গেছে নবীজির সাথে বেয়াদবি হতে পারে। আল্লাহু আকবার। তাই তিনি কোরআন শরীফে
তো কোরআন ভালো করে বুঝেন, তাই তিনি একটা আয়াত শোনাইয়া দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও মরণশীল এবং তারাও মরণশীল, আপনার দুশ্মন যারা তারাও মরবে, আপনার একদিন পৃথিবী থেকে বিদায় হবে। এই আয়াতটা তো আগে আল্লাহ নাযিল করেছেন, তখন এই আয়াতটা ইঙ্গিত দিলেন যে আপনার তো দায়িত্ব হবে, তা আগে আল্লাহ নাযিল করেছেন। এখন রাসূল বুঝে ফেললেন যে জিবরাইল ইঙ্গিতে বলতেছে আমার যাওয়ার সময় হয়ে গেছে। তখন রাসূল কাঁদতেছে। জিবরাইল জিজ্ঞাসা করলেন, কাঁদলেন কেন? আপনি তো আপনার সবচেয়ে বড় বন্ধুর দরবারে যাবেন, আপনি তো কালের পরে এরপরে দুনিয়া যার নাজ নিয়ামত দিয়েছেন এর থেকে কোটি গুণ বেশি নাজ নিয়ামত আপনার পরকালে হয়েছে, তাহলে আপনি কাঁদছেন কেন? ভাবে যে আমার ডাক দিলেন, জিবরাইল আমি আমার জন্য কান্দি না, হাসান হোসেনের জন্য কান্দি না, ফাতেমার জন্য কান্দি না, আয়েশার জন্য কান্দি না, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল হুজুর কেন কাঁদলেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এতদিন পর্যন্ত আল্লাহর সাথে একটা চুক্তি ছিল, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছিলেন, নবী গো যতই অন্যায় করো, অপরাধ করো, আপনি যেখানে থাকবেন এই জায়গার মানুষগুলোকে আমি আল্লাহ গজব দিয়ে শেষ করবো না। এখন আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে এই চুক্তি তো আর থাকবে না। আমার গুনাহগার উম্মত গুলো যদি আল্লাহ ধ্বংস করে দেয়, পাপের জন্য, অপরাধের জন্য, অন্যায়ের জন্য আমার উম্মতকে যদি আল্লাহ গজব দিয়ে শেষ করে দেন, আমার উম্মতের জিম্মাদার কে হবে? আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে এই অসহায় উম্মত গুলোর রাখাল কে হবে? কে দায়িত্ব গ্রহণ করবে? এই জন্য আমার উম্মতের জন্য কান্দি। যেই মাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন, আমি আল্লাহ ডাক দিলেন, জিবরাইল আমার নবীকে জানায়া দাও, আমার নবী যেন না কান্দে, চোখের পানি মুছে ফেলার জন্য। আনা কাফিরুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। এই জন্য উম্মত মুহাম্মদী মুসলমানকে পৃথিবী একদিকে যদি সূর্য ডুবে আরেকদিকে উদয় হবে, একদিকে যদি মানুষকে মুসলমান মানা শুরু করে আরেকদিকে মুসলমান সচেতন হয়ে উঠবে। পৃথিবীর কোন দিক থেকে মুসলমানকে একবারে নিশ্চিহ্ন করা সম্ভব নয়, কারণ উম্মত মুহাম্মদী মুসলমান যারা তাদের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আল্লাহ হাবিব যেই মাত্র শুনলেন, হ্যাঁ ঠিক আছে, যদি আল্লাহ জিম্মাদার হয়ে যায়, আল্লাহ কফিল হয়ে যায়, তাহলে আমার আর কোনো চিন্তা নাই। এবার আজরাইল, এবার আমি অনুমতি দিলাম, তুমি আমার রূহ বের করতে পারো। ফি কবজি রূহিহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করার জন্য যখন আজরাইল সিনায় হাত রাখলো, আল্লাহ নবী একটা পাত্রের মধ্যে এইভাবে হাত ভিজায় আর মুখের মধ্যে মালিশ করে আর বলেন, আল্লাহুম্মা বির রাফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। আল্লাহ মরণ বুঝি এত কষ্ট, মরণ বুঝি এত কষ্ট। আহারে আজরাইল, তুমি কেমন ভাবে আমার রূহ বের করতেছো? আজরাইল বলেন, হুজুর এত সহজে কারো রূহ বের করি নাই, আর করবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যদি এত কষ্ট হয়, আমার উম্মতের না জানি কেমন কষ্ট হবে। আল্লাহ ডাক দিল, নবী আমার, আপনি শান্ত থাকুন, আপনার উম্মতের কষ্ট আর উপলব্ধি করবে না। আপনার উম্মতের মৃত্যু মুখে যখন পতিত হবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের চোখের সামনে জান্নাত তুলে ধরবো, জান্নাতের নাজ নিয়ামত তুলে ধরবো। তার মরণ কষ্ট কোন দিক দেওয়া হয়, উম্মতে মুহাম্মদের একটু ঠার পাবে না। এই জন্যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনের দিকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ আমার মা, আল্লাহ রাসূল বলেন, মার স্তন বাচ্চা খেতে খেতে যেমন ঘুমায় গেলে কখন মার স্তন বাচ্চার মুখ থেকে ছুটে যায়, এটা যেমন বাচ্চার অনুভূতি হয় না, ঠার পায় না, আমার উম্মতের রূহ এমন ভাবে বের করা হবে, জান্নাত তুলে ধরে। কষ্ট হবে ঠিক, কিন্তু এই কষ্টটা ওই জান্নাতের নাজ নেয়ামতের দিকে তাকায় থাকার কারণে একটুকু ঠার পাবে না।
এটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে দুই রকম ভাবে। ছোট বাচ্চারা আমরা দেশে যে খতম করা হয়, আপনারা তো এগুলো লন্ডন ডাক্তার দিয়ে করাই ফেলেন, কিন্তু আমরা যে সময় ছোট আর আমরা দেশে যে সময় খতম করাইতো, তখন দেখা যেত ওই যে খতম করেন না আজম আছে না, সে কিন্তু যন্ত্রপাতি নিয়ে আসতো আর সে সামনে রাখলো, আর সে ভয়ে যন্ত্রপাতি দেখলো মরে গেলাম লাগো আর বাঁচতাম লাগো আর বাঁচবো লাগো, এই যে শুরু হইলো। এখনো দর্শেও না শুইছেও না, কিন্তু এই চিল্লাচিল্লি কেন শুরু হয়েছে? এই যন্ত্রপাতি দেখলোই তার কলতেছিল না, যেরকম ঠিক না? এমনি দেখা যায় ভাই আপন ভাই বা আত্মীয় বা একদম দুই ঠ্যাঙ্গুর দিকে সরাইয়া মুখ এমনি করিয়া এখন আরো চিল্লায়, যেরকম ঠিক না ঠিক না? এমন সময় কয় দেখ আমি তোর বড় ভাই, হ্যাঁ আমি তোর মোবাইল লিখে দেবো, আমি আছি না কেমন পাগল ওবার রেখে দেবো ভিতরে কিছু কর তুই কর, তো চিৎকার বন্ধ হয় না। এমনি মা ডাক দেখ কাকে আমি দুনিয়া থাকতে আমার ছেলে এইভাবে মারতে পারবি না, হ্যাঁ যেমন দেখো হ্যাঁ কিন্তু চোখ দেখে সারিস না, যেরকম ঠিক না ঠিক। এখন যখন না কিভাবে ছড়ায় ধরে আর আমি আছি একটা রসগোল্লা লেগেছি, না রসগোল্লা আমি থাকতে আবার তোরা কেটে মারতে, হ্যাঁ আর আজ মতন সব দিকে কেউ রাখতেন না। রসগোল্লা যখন চোখের সামনে ধরছে, হ্যাঁ আবার মিষ্টি খুব পছন্দ করে, রসগোল্লা দেখেও যন্ত্রের দিক থেকে তার খেয়ালটা একটু সরে গেছে রসগোল্লা। এখন আর আগের ইয়ে নাই, এই চিল্লানি নাই, শুধু একটা হাঁপানি আছে, কোথাও দেন না এইটা আছে, আর ওই যে এটা নাই। এখন এই দিকে যখন রসগোল্লা মুখে দিছে আর দিয়ে আবার কামড় দাও, যেই মাত্র দাঁতগুলো একত্রিত করছে আর রসগোল্লা চাপে করে যখন মিষ্টি শিরা রস বেরিয়েছে আর সারা মুখটারও যখন মিঠে গেছি, এমনি চোখ টিপ দিছে কাম কাম ছেড়ে দাও, আর এমনি চুস্কে যখন চুস মারছে কিছু না কিছু না নানার কি কামটা খাইছিলা, হ্যাঁ এমনি জায়গায় কেমন কষ্ট হয়েছে না ভিমরা কামড়ের লাগান মাথা কাটে লেছে ভিমরা কামড়ের লাগান কষ্ট হয়েছে। আসলে ওই রসগোল্লা যে চোখে চলে যাচ্ছে তার এখানে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই উম্মতে মুহাম্মদীকে আখির নবীর উম্মতকে মুসলমানকে যারা সত্যিকার ইমানদার আল্লাহওয়ালা তাদের চোখের সামনে জান্নাতের শরবত ধরে রাখবে ওরকের মানরা। এই অবস্থা দেখে ফেরেশতারা তখন তারা চাপ ধরে রেখেছে, ভালো লাগে না 500 রহমতের ফেরেশতা তাকে চাপ দিয়ে ধরে রেখেছেন, ধরিস না আর জান্নাতের এই শরবতের গলা ধরে রেখেছে। এই অবস্থায় তার দিকে তাকায় হয় কোন দিক দিয়ে আজ রইলে রূপ বাইর করবো তার একটু ঠারো হতো। মাআশা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা মুমিন মুসলমান যারা নামাজি দিনদার আল্লাহওয়ালা তাদেরও কি মরণের কষ্ট হবে নাকি? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ তাদেরও কষ্ট হবে। মাআশা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেন, ও আল্লাহর হাবিব মুমিন মুসলমান যারা তাদেরও যদি মরণ কষ্ট হয় তাহলে মুমিন মুসলমানের ইজ্জত রইল কোথায়? মুমিন মুসলমানের ইজ্জত তো রইল না, কাফেরেরও কষ্ট হবে মুমিনেরও কষ্ট হবে, তাহলে নামাজ রোজা কই বললাম? আল্লাহ মুমিন মুসলমানের মরণের কষ্টটার কষ্ট থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। এটা কষ্ট থাকতো না, এটা আনন্দই দিবে। এটার একটা দৃষ্টান্ত দিলে আমরা বুঝতে পারবো। আর তুই যেরকম কইলে তেমনি দৃষ্টান্তটা হইল দুনিয়ার একটা ফ্রেম দিয়া দে, এক ছেলে আরেক মেয়ের খুব ভালোবাসা না এমন পর্যায়ে গিয়ে হচ্ছে আগুন দেয়া হুইডা এর নাম লিখে এখন বুঝুন কি পরিমাণ হবে। এখন গার্জেনে যখন জানছে তার উপরে খুব করা হবে দেখে দেয়, কিন্তু সে যাকে ভালোবাসে এটা আমার কথা না, এটা কিতাবও দিয়েছেন হাকিম আক্তার সাম্মাদুল্লাহুল আলী, উনি ওনার কিতাবও এই দৃষ্টান্তটা দিয়ে বুঝাইছেন যে এইভাবে যখন নাকি নদীর ওপারে থাকে মনে করেন তার প্রেমিকা আব্বার পক্ষ থেকে খুব করা করি সবসময় বাইরে অনগর ঘর থেকে ধরিতে পারে। রাত 2টার সময় প্রচন্ড ঠান্ডা শীত, রাত 2টার সময় দরজা ঠিক আছে জানলা দাঁড়িয়ে গেছে আর মশারি টাঙ্গাইছে, মশারির নিচে মানুষের মতো সাইজ করিয়া রেখে দিয়ে বলিয়েছে। যেমন আব্বা যদি ছিদ্রতা দেখে তো বাবা আমার গোয়া তো লেপে নিয়েছে মশারি নিচে এই দুঃখাতে বের হয়েছে রাত 2টার সময় নদীর পাড়ে গিয়ে দেখে নৌকাও নাই আর প্রচন্ড ঠান্ডা, আবার এই প্রচন্ড ঠান্ডার মধ্যে নদীতে স্রোত আছে, এরপর আবার কুমিরের ভয়, স্রোতে ডুবে যাওয়ার ভয়, এরপর আবার প্রচন্ড ঠান্ডা। এই সবগুলো উপেক্ষা করে সে তার কাপড়গুলো আস্তে আস্তে খুলছে। নৌকা না থাকলে মাঝে না থাকলে কোনো অসুবিধা নেই, আমি সাঁতার জানি, এমনি কাপড়টি খুললে এক হাতে কাপড়গুলো রয়েছে আর এক হাতে বইটা হাত দিয়ে বইটা এই হলো দেখতেছে। এখন তার মরণের কষ্ট, স্রোতের যে ডুবে যাওয়ানোর কষ্ট ভয় এবং কুমিরিন ধরে ফেলে এই ভয়, সব ভয় গিয়া ভিতরে শীতও তার দেহের মধ্যে কাঁপতেছে। এই প্রচন্ড ঠান্ডার মধ্যে যত সামনের দিকে নদীটা পার হয়ে যাচ্ছে তত তার মন উপরে তার দেহের উপরে নির্যাতন হচ্ছে ঠিক, কিন্তু মনের ভিতরে আনন্দের ঢেউ যে নদীটা বাড়িয়ে গেলই আমি যারা ভালোবাসি তার
কথাটা বুঝছেন না মা? এখন এই অবস্থায় যখন নাকি ওপার চলে গেছে, ওপার গিয়ে কাপড়টি আবার বদলাইয়া এখন গা দিয়া ডাক্তার যেতে বাড়ি লাগে, কিন্তু এরপরও তার চেহারার মধ্যে হাসি দেখা যায়, না দাঁতে যেতে বাড়ি লাগতেছে, কিন্তু এরপর হাসে কেন? সে যাকে ভালোবাসে তার কাছে যাবে, যাওয়ার পথে যত কষ্ট আছে সমস্ত কষ্ট তার জন্য যখন আনন্দ হয়ে যায়, এটা তো দুনিয়ার স্বাভাবিক একটা। আর আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তাদের অন্তর ঢুকেছে, মুমিন মুসলমানের অন্তর হলো আল্লাহর ভালোবাসা। ধরে কোন কার ভালোবাসা? আল্লাহ নিজে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন যারা তাদের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা হলো আমার। আপনারা করেন না? আল্লাহর ভালোবাসা আছে বলেই প্রচন্ড শীতে ফজরের নামাজের সময় কোনো মুমিন আটকায় রাখতে পারে না। ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা আছে বলেই গরমের দিন যেদিন 18 ঘন্টায় দিন হবে ওই দিনও রোজার থেকে তাকে আটকায় রাখতে পারে না। আল্লাহর ভালোবাসা আছে বলেই নিজের স্ত্রী পুত্র সব কিছু বিসর্জন দিয়া যুদ্ধের মাঝের প্রয়োজনে আত্মঘাতী হামলা করে নিজে শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় উৎসর্গ হয়ে যায়। তখনই হতে পারে যখন আল্লাহর ভালোবাসা তার অন্তরে সবচেয়ে বেশি হয়। ঠিক না? সাহাবায়ে কেরামের অন্তরে তথা মুমিন মুসলমানের অন্তরে সবচেয়ে ভালোবাসা কার বেশি? চিন্তা করে দেখেন, হুসাইনকে কোলে নিচে হযরত আলী কোলে নিয়ে সুমা দিছে। আমাদের দেশে যখন কোনটা সুমা, হুসাইন জিজ্ঞাসা করে আব্বু আমার সুমা দিলেন কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ছোট বাচ্চা আব্বার প্রশ্ন করে আপনি আমাকে সুমা দিলেন কেন? তোমার সুমা দিছি তোমার মহব্বতে, তোমার মায়ায়। তো মায়াটা মহব্বতটা কি শুধু আমারই বিয়ে করেন, আমার ভাই হাসানকে করেন? তোমার ভাই হাসান না করি, তো আমার ভাই হাসানকে আর আমাকে করেন, আমার আম্মারে ভালোবাসেন না? সুবহানাল্লাহ বলবেন না? কারণ পৃথিবীর প্রত্যেকে তো তার স্ত্রীকে কিছু না কিছু হলো ভালো তো তোমার আম্মারও ভালোবাসি। আচ্ছা আব্বু, আমাকে আমার ভাই হাসানকে আমার মা ফাতেমাকে শুধু ভালোবাসেন, আল্লাহ রসুলকে আপনি ভালোবাসেন? রসুলকে আপনি ভালোবাসেন?